দ্বিতীয় দিনে যুবসাথীতে ৮ লক্ষের বেশি আবেদন। যুবসাথী ক্যাম্পের আজ দ্বিতীয় দিনেও জেলায় জেলায় এই শিবিরগুলোতে, যুবসাথীর শিবিরগুলোতে লম্বা লাইন। যুবসাথী প্রকল্পে দুদিনে ১৩ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রবিবার ও সোমবার মিলিয়ে এখনো পর্যন্ত ১৩ লক্ষেরও বেশি আবেদন শুধুমাত্র যুবসাথী প্রকল্পের জন্য পড়েছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ১৩,৪৪,৮১২টি আবেদন জমা পড়েছে শুধুমাত্র যুবসাথীর জন্যই। আর স্বনির্ভর বাংলা কর্মসূচিতে এসেছেন ১৫,৩৬,৪৫০ জন। গতকাল যুবসাথী কর্মসূচির জন্য প্রায় ৫.৫ লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছিল। আজকে এক ধাপে ৮ লক্ষ আবেদন আরো জমা পড়েছে এবং মনে করা হচ্ছে এই সংখ্যাটা প্রায় আরো বাড়বে, যেহেতু তুমি জানো আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী কর্মসূচির আবেদন নেওয়ার প্রক্রিয়া চলবে। দ্বিতীয় দিনের সংখ্যাটা দাঁড়ালো প্রায় ১৩,৪৪,৮১২ এখনো পর্যন্ত, যা তথ্য পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে। ওকে। ঘাটাল এবং পাঁশকুড়ার মধ্যে তৈরি হবে নতুন রুট। গত বছরই এমন ঘোষণা করে রেল মন্ত্রক। অভিযোগ ঘোষণাই সার, কাজ কিছুই এগোয়নি। স্থানীয়দের দাবি এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করুক রেল। রেল মানচিত্রে জুড়ুক বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম। ভোটের আগে এই নিয়ে হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মহকুমায় আজও কোনো রেলপথ নেই। সবচেয়ে কাছের স্টেশন বলতে একদিকে চন্দ্রকোনা রোড ২৮ কিলোমিটার দূরে, আরেকদিকে পাঁশকুড়া প্রায় ৩৫ কিলোমিটার দূরে। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ঘাটালে রেলপথ তৈরি করতে হবে। রেল মানচিত্রে জুড়তে হবে বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটালের বীরসিংহ গ্রামকে। এ নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মাঝে গত বছর পাঁশকুড়া ঘাটাল নতুন রুট ঘোষণা করে রেল। স্থানীয়দের দাবি এরপর মাপজোক হয়, তারপর কাজের কাজ কিছুই হয়নি। রাজা রামমোহন রায়ের জন্মভিটে রেল লাইন হয়েছে, সে তো খুব ভালো কথা। তার সাথে কামারপুকুরেও রেল লাইন হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং, সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে। আমাদের এখানে ক্ষুদিরাম বোসেরও জন্মভিটা আছে, সেইখানেও বঞ্চিত আছে। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই। বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব। স্থানীয়দের দাবি পাঁশকুড়া ঘাটাল রুটে দ্রুত কাজ শুরু করুক রেল। ভোটের আগে এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্য একটু দেরি হচ্ছে। আশা করছি এই সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন, যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলন করব। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।